এগুলো কি আলাদা ওড়না? কত করে? সুতি ওড়না? দেখি কত বড় নেই, একটু দেখেন দেখেন তো। বড় না, ওইগুলো না, এক কালার না। বড় হবে না বেশি? বড় তো, এটা ছোট হবে। এগুলো নেন বড়। এগুলো ছোট। ডালটা হাতে মেখে রান্না করতে আমার কাছে ভীষণ ভালো লাগে, তাই এখানে আমি সব কিছু দিয়ে নিছি। মনে করেন পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, তারপরে কাঁচামরিচ, টমেটো, তেল, হলুদ, একটু মরিচের ফাঁকি দিছি সামান্য একটু। এটাকে যত কষলাবেন আসলে ততই মজা হবে। এটাকে একবারে পানি দিয়ে বসাবো, শুধু লাস্টে কি করব, ধনিয়া পাতাটা অ্যাড করব। যেহেতু শীতের সিজন, ধনিয়া পাতা তো দিতেই হবে, এই আর কি। এই যে আমার কিন্তু এটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন মনে করেন পানিটা অ্যাড করব। এই আর কি, পানি দিয়ে এখন চুলাটা অন করে বসিয়ে দিব। এই আর কি, এটা একদম ঘন ঘন একটা ডাল রান্না হয়। এই আর কি, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এটা দেখতে থাকেন, দেখবেন এই ডালটা খেতেও মজা হয়। আমি এটা কোথাও থেকে আসলে শর্টকাটও এইভাবে ডাল হাতে মেখে মানে রান্না করি। তারপরে আবার এখন আমার কাছে এখন প্রতিনিয়তই রান্না করা হয়, কারণ এই ডালটা খেতে অনেকটা মজা হয়। আর ভাত তরকারি কিন্তু হয়ে গেছে, শুধু ডালটা রান্না করতেছি, এই আর কি। এই যে দুইটা খিরাই নিলাম আর টমেটো নিয়েছি। এটা কি করব, ছিলে পরে পরিষ্কার করে ধুয়ে কুচাইয়া তারপরে আমি এটা তেঁতুল দিয়ে মাখাবো, মজা করে খাবো। আর সেটা তো আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কি বানাই তেঁতুল দিয়ে। তো অনেক মজা হয়, যেহেতু এখন দুপুর, তাই ভাবলাম আজকে মজার একটা তেঁতুল দিয়ে মাখানো খাবো। কি বলেন আপনারা? এভাবে কুচাই নেব। হ্যাঁ, এই যেভাবে কুচাচ্ছি ঠিক এইভাবে টমেটো কুচাই নেব। অবশেষে লোভনীয় একটা খাবার বানিয়ে ফেললাম। মা, কে খাবেন বলেন তো? সেই জিভে কিন্তু পানি চলে আসছে, বুঝতে পারছি আপনাদের। আসলে কি করব বলেন, আপনাদেরকে রেখে খেতেও ইচ্ছে করে না, তারপরও খেতে হবে। আর দুপুরবেলা যদি এরকম তেঁতুলে মাখা টমেটো আর শসা বলেন, খিরাই বলেন, কী যে মজা। তারপরে আমার পাশের প্রিয় ভাবিকে দিব, তার জন্য আলাদা করছি। আর এটা হচ্ছে আমার ছেলে বাবুটা, আমার ছোট ছেলে অনেক অনেক পছন্দ করে মাখা। আর এইটা দেখতে পাচ্ছেন, এটা আমরা মিলে খাবো সবাই আপনাদেরকে নিয়ে। কী যে মজা, আমি একটু খেয়ে দেখাই। হুম, জাস্ট অসাধারণ, লোভনীয়, কি বলবো, মুখে লেগে থাকার মতো।